দুই প্রতিবেশী দেশের সম্পর্কে জমে থাকা টানাপোড়েন এবার প্রকাশ্যে রূপ নিল কূটনৈতিক তলব এবং রাজপথের উত্তেজনায়। এই পরিস্থিতি কতটা গভীর সংকেত দিচ্ছে? ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। একই দিনে পাল্টাপাল্টি তলব করা হয়েছে দুই দেশের হাই কমিশনারকে, যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার সকালে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তার কাছে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠককে বাংলাদেশ সরকার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের সামনে বিক্ষোভ, হাই কমিশনারের বাসভবনের বাইরে উত্তেজনা এবং সাম্প্রতিক ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় অসন্তোষ জানায়। বিশেষ করে এসব ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়। ঢাকার তলবের কয়েক ঘণ্টা পরই পাল্টা পদক্ষেপ নেয় ভারত। বিকেলে নয়াদিল্লিতে তলব করা হয় বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে চা পানে আমন্ত্রণ জানিয়ে বিষয়টি জানানো হয়। বাংলাদেশি হাই কমিশনার বিকেল ৫টার দিকে সেখানে উপস্থিত হন। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয় বাংলাদেশ নাকি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে অযৌক্তিক প্রতিক্রিয়া দেখাচ্ছে, তবে এই অভিযোগ নাকচ করে দেন বাংলাদেশের হাই কমিশনার। তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশ বাস্তব ঘটনার ভিত্তিতে অবস্থান নিচ্ছে এবং এতে কোনো অপ্রাসঙ্গিক প্রতিক্রিয়ার প্রশ্ন নেই। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভারতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। দিল্লি, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশন অভিমুখে বিক্ষোভ মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলসহ একাধিক হিন্দুস্তানবাদী সংগঠন। বিক্ষোভকারীরা বাংলাদেশ মিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। কলকাতার পরিস্থিতি ছিল সবচেয়ে উত্তপ্ত। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করলে কয়েকজন আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের থামিয়ে দেয়। হাই কমিশন থেকে প্রায় ৬০০ থেকে ৭০০ মিটার দূরে তাদের আটকে দেওয়া হলেও শনিবার রাতে একটি দল হাই কমিশনের সামনে পৌঁছে যায়, যা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। মুম্বাইয়েও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে বিক্ষোভকারীরা তুলনামূলকভাবে বেশি মারমুখী ছিল বলে জানা গেছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নেয় মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপহাই কমিশন। নিরাপত্তাজনিত কারণে বুধবার থেকে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এর আগে দিল্লি এবং আগরতলায় ভিসা সেবা বন্ধ করে দেয় বাংলাদেশ। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে ভিএইচপি ও বজরং দল। বাংলাদেশ মিশনের ১ কিলোমিটার দূরের সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, একই দিনে দুই দেশের হাই কমিশনার তলব হওয়া অত্যন্ত বিরল ঘটনা এবং এটি দ্বিপক্ষীয় সম্পর্কে গভীর সংকেত বহন করছে। তবে একই সঙ্গে উভয় দেশই আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক রাখার কথা বলছে এবং কূটনৈতিক পথে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করছে।